হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ওভিএসএসসি চ্যানেল। তোমরা জানো আমাদের চ্যানেলে এ টু জেড ভোক্যাব সিরিজ চলছে। আমাদের এ টু জে ওয়ার্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব আমাদের কে ওয়ার্ড। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং ভিডিওগুলো যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দ্বারা উপকৃত হয়। চলো তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের কে ওয়ার্ড। চলো দেখি তাহলে আমাদের ওয়ার্ডে কি আছে। আচ্ছা, ভোক্যাবস অফ কি ওয়ার্ড। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে নেল। নেল, সরি, নেল মানে হচ্ছে ডেথ নেল, লাস্ট বো, মানে কি ঘন্টা ধ্বনি বেজে গেছে, মৃত্যুর ঘন্টা ধ্বনি। তো নেল, নেল থেকে তুমি একটা জিনিস আসতে পারো, সেটা হচ্ছে বেল। বেল মানে কি? বেল মানে হচ্ছে ঘন্টা। স্কুলে যে ঘন্টা বাজে, বেল, বেল বাজে মানে ঘন্টা বাজা। তো কি হয়েছে? ডেথ নেল মানে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, মানে তোমার লাস্ট বো, তোমার লাস্ট সময় চলে এসেছে, সংকেত পেয়ে গেছো যে লাস্ট সময় চলে এসেছে। তো নেল মানে হলো কি, নেল থেকে আসছে বেল, বেল মানে কি হচ্ছে ঘন্টা ধ্বনি বাজা। কিসের ঘন্টা? মৃত্যুর ঘন্টা ধ্বনি, মানে লাস্ট ঘন্টা ধ্বনি বাজা। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড ইজ কিলন। কিলন মানে হচ্ছে ইট ভাটা। ইট ভাটা বা ইট, জ্বলন্ত ইট ভাটা। ঠিক আছে, তো কি হয়েছে? কিল মানে তুমি কিল করতে চাইছো। তো কিল করতে গিয়ে তুমি কি করলা? কিল করার জন্য তুমি ভাবছো কোন উপায় বাঁচবো। তো তুমি কি করলা? ওকে ইট ভাটা, জ্বলন্ত ইট ভাটার মধ্যে ওকে ফেলে দিলা। জ্বলন্ত ইট ভাটা, এই ইট ভাটা আছে, এটা জ্বলন্ত একদম জ্বলছে, আর তুমি এখানে ওকে ফেলে দিলা, তাহলে কি হবে? ও মারা যাবে। তো কিল মানে কিল করার জন্য জ্বলন্ত ইট ভাটায় ফেলে দেওয়া হলো। তো কিল মানে কি? জ্বলন্ত ইট ভাটা। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ কিনসিভ। আর করবা প্রেম। তোমার গার্লফ্রেন্ড কে তুমি যখন প্রপোজ করছো যে আমি তোমার জন্য সব করতে পারি, আমার গার্লফ্রেন্ড বলছে আচ্ছা তুমি আমার জন্য কি করতে পারো? তুমি আমার জন্য কি শিপ, শিপ মানে কি? শিপ মানে হচ্ছে জাহাজ। তুমি আমার জন্য কি জাহাজ কিনে আনতে পারো? কিনশিপ, জাহাজ কিনে আনতে পারো? আমার সাথে সম্পর্ক রাখতে গেলে কি করো? জাহাজ কিনে আনো। তো কিনশিপ মানে কি হলো? হলো সম্বন্ধ। আমার সাথে সম্বন্ধ রাখতে গেলে জাহাজ কিনে আনো, বা আত্মীয়তা। ঠিক আছে, অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে কি হলো? আত্মীয়তা। কিনশিপ, কিন, কি কিন? জাহাজ কিনে আন। কিসের জন্য? আত্মীয়ের জন্য, আত্মীয়তা রাখার জন্য, সম্বন্ধ রাখার জন্য জাহাজ কিনে আনো, না হলে সম্পর্ক শেষ হয়ে যাবে। নাও এবার তুমি যাও জাহাজ কিনে নিয়ে আসো তার জন্য। ঠিক না? নেক্সট ওয়ার্ড ইজ কিক ব্যাক। কিক মানে কি? লাথি মারা। ব্যাক মানে কি? পেছন থেকে, পেছন থেকে লাথি মারছে, ওই কাজটা করে দাও, কাজটা করে দাও, মানে কি তুমি কি করছো? ওকে ঘুষ দিচ্ছ যাতে কাজটা, তোমার কাজটা তাড়াতাড়ি করে দেয়, বা তোমার কাজটা যেন করে দেয়। তো কিক ব্যাক মানে কি? পিছন থেকে লাথি মারা বা পিছন থেকে ফোর্স করা, ঘুষ দেওয়া, টাকা দিয়ে পিছন থেকে তুমি ওকে কাজটা করিয়ে নিচ্ছ, তাই না? লাথি মেরে কাজটা করিয়ে নিলাম, তো ঘুষ দেওয়া। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড ইজ কিনড্রেড। কিনড্রেড, আচ্ছা, তোমরা জানো দিস কাইন্ড অফ থিং। কাইন্ড, কাইন্ড, কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে এক, কাইন্ড মানে দয়ালু, আর এক কাইন্ড মানে কি হচ্ছে রকম বা ধরন। ধরন বলছে দিস কাইন্ড অফ থিং মানে কি? এই ধরনের জিনিস। হচ্ছে যা আছে রেড। রেড মানে কি? রেড মানে লাল। কি লাল হয়? লাল হয় ব্লাড। মানে এদের যে ব্লাডটা আছে, রক্ত আছে, একই রকমের রক্ত বইছে এদের শরীরে। এদের শরীরে একই রকমের দিস কাইন্ড অফ ব্লাড বইছে। এদের এদের শরীরে কিছু জন আছে, ওদের শরীরে একই রক্ত বইছে, একই ধরনের রক্ত বইছে, মানে কি হ্যাভিং কমন ফিচার্স। মানে এদের মধ্যে কমন ফিচার্স আছে, না একই রকম ফিচার আছে, তো এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় স্বজাতি বা স্বজাতীয়। ঠিক আছে, মানে একই রকমের ফিচার বর্তমান। নেক্সট ওয়ার্ড ইজ ন্যাক।
সিম্পলি দেখবে যখন বন্ধুদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়, তর্ক হয়, তখন কি বলে, ঠিক আছে তোর ন্যাক কতটা আছে দেখে নেবো, যাতে কি করতে পারিস করে নিস, বলে না? এই যে ন্যাক, ন্যাক মানে কি বলে, তোর দক্ষতা, তোর দক্ষতা বা তোর ক্ষমতা কতই আছে তা দেখে নেব। ক্ষমতা, স্কিল, স্কিল মানে হয় কি দক্ষতা, ক্লেভারনেস মানে তোর চতুরতা, আর্ট, আর্ট মানে কি প্রতিভা, তাই না? তার দক্ষতা কতটা আছে তা দেখে নেবো, কি করতে পারিস করে নিস। ন্যাক, ন্যাক মানে কি হয়ে গেল, দক্ষতা বা ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, ক্লেপ্টোম্যানিয়া, ও ম্যানিয়া মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি, সেটাকেই বলা হয় ম্যানিয়া। তো এর ম্যানিয়াটা কি হচ্ছে, ক্লেপ্টোম্যানিয়া মানে কি, ক্লিপ, মেয়েদের ক্লিপ হয় না, ক্লিপ চুলে দেয় যে, এই ক্লিপ, ক্লিপটি দেখলেই ও কি হয়, ওর এটা মানে ক্লিপের প্রতি ওর আলাদাই একটা আসক্তি আছে। ক্লিপ দেখলে ও আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, মেয়েদের যখনই ক্লিপ দেখে তখন সে কি করে নেয়, চুরি করে নেয় সেটা, ঠিক আছে। সেটা একটা মেয়েও হতে পারে বা একটা ছেলেও হতে পারে, যে যার ক্লিপের প্রতি আসক্তি আছে, যখনই একটা মেয়ের ক্লিপ দেখবে তখনই সে কি হবে, সেটা চুরি করে নেবে। তো অবসেশন টু স্টিল মানে চুরি করার যে আসক্তি, সেটাকে কি বলা হয়, ক্লিপ্টোম্যানিয়া। কি চুরি করবে, ক্লিপ চুরি করবে, ঠিক না? নেক্সট ওয়ার্ড ইজ কাইনেটিক। ওটা ফিজিক্সে শক্তি বা এনার্জি পড়ে বাবা। এনার্জি, এনার্জি কয় প্রকার, এনার্জি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা কি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল। তো কাইনেটিক এনার্জি মানে হচ্ছে তোমার গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কি, স্থিতি শক্তি, স্থিতি শক্তি, তাই না? আচ্ছা, তাহলে তোমার কাইনেটিক এর মানে কি হলো, কাইনেটিক শক্তি মানে গতি শক্তি, মোশন, মোশন মানে কি, মোশন মানে ইমোশন, গতি, গতি, ঠিক আছে, কাইনেটিক মানে গতি। নেভ, নেভ, নেভ থেকে তোমরা একটা জিনিস আসতে পারো, সেটা হচ্ছে নিভে যাওয়া, নিভে যাওয়া, কি নিভে যাওয়া, তোমার বাড়ির বাতি নিভে গেল বা লাইট নিভে গেল মানে কি, তোমরা সবাই ঘুমিয়ে পড়লে, এবার যখনই তোমরা ঘুমিয়ে পড়বে বা লাইট বন্ধ হয়ে যাবে, তার মানে কি হবে, তখন অসৎ উদ্দেশ্য নিয়ে যারা ঘোরাফেরা করে, মানে যারা চুরি, ছিনতাই এগুলো করে, অসৎ ব্যক্তি, অসৎ ব্যক্তি তারা এবার বেরিয়ে আসবে। যখন অন্ধকার হয়ে গেল চারিদিকে, তোমার বাড়ির বাতি নিভে গেল, তার মানে কি চারিদিকে অন্ধকার হয়ে গেল, তখন অসৎ ব্যক্তিগুলো সবাই বেরিয়ে আসবে, ঠিক আছে। নেভ মানে নিভে যাওয়া, নিভে গেলেই চারিদিকে অন্ধকার, আর অন্ধকার হয়ে গেলেই অসৎ ব্যক্তিরা বেরিয়ে আসবে, চুরি করবে, ছিনতাই করবে, ঠিক আছে। তারপর আরো অনেক অনেক অসৎ উদ্দেশ্য হয়, সেগুলো সম্পন্ন করবে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড ইজ নটি, নটি, কে এন ও টি, নট, নট মানে হচ্ছে বাধা, বাধা বলতে এই গিট বাধা, ঠিক আছে। নট মানে আমাকে, না, নট মানে না, আমাকে বাঁধিস না রে, আমাকে বাঁধিস না, আমার খুব লাগে। তো নট, নট মানে কি হয়ে গেল, নট মানে হয়ে গেল বাধা, আমার কিট মারা, ঠিক আছে। তো এই নট থেকেই কিন্তু নটটি, নটটি এসেছে, হ্যাঁ। নটটি মানে কি, কমপ্লিকেটেড, কম, গিটটা যে মেরেছে, গিটটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, হ্যাঁ, খুব জটিল হয়ে গেছে, গিটটা আর খোলা যাচ্ছে না। তো নটটি, নটি মানে তোমার একটা ওয়ার্ড মনে আসবে সবসময়, জানে, এ ইউ জি এইচ টি ওয়াই, নটি, নটি মানে কি, নটি মানে হচ্ছে দুষ্টু বাচ্চা। যারা নটি ছেলে হয় এদেরকে কি হয়, কন্ট্রোল করাটা বা লালন পালন করাটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, তাই না? তো নটি মানে কমপ্লিকেটেড। চলো, নেক্সট ওয়ার্ড ইজ কিন্ডেল। কিন্ডেল মানে ক্যান্ডেল, ক্যান্ডেল নাইট ডিনার, তাই না? তুমি ডেটে গেলা, তোমার গার্লফ্রেন্ডের সাথে গেলা, গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় গেলা, ক্যান্ডেল নাইট ডিনারে গেছো। এবার ক্যান্ডেল নাইট ডিনার রোমান্টিক হয়, তো তোমার মনের মধ্যে কি হলো, ফিলিং জেগে গেল। তো কিন্ডেল মানে হচ্ছে অ্যারাউজ ফিলিং, মানে ভেতর থেকে নিজেকে জাগানো, কোনো ফিলিং জাগানো, উৎসাহিত করা বা উত্তেজিত করা। তো কিন্ডেল মানে ক্যান্ডেল নাইট ডিনার, সেখানে কি হলো, ফিলিং অ্যারাউজ, ফিলিং জেগে গেল। হুম। নেক্সট ওয়ার্ড ইজ কিয়স্ক, কিওস্ক,
আগে রাস্তার পাশে এই মতো টেলিফোন বুথ হতো, বুঝলি তোমরা? এখানে টেলিফোন থাকবে, টেলিফোন বুথ হতো আগে, রাস্তার পাশে কি থাকতো, টেলিফোন বুথ থাকতো। এই বুথ গুলোকে, এই স্মল বুথ কি বলে, কিওস্ক বলে, ঠিক আছে? কেউ আমার সাথে এটা করলো, সেটা আস্ক করার জন্য কি হচ্ছে, টেলিফোন বুথে চললাম। কারণ সে তো এখন নেই, আর এখন তো সবার হাতে মোবাইল ফোন, তাই জন্য এখন টেলিফোন বুথ হয় না। তবে আগেও হতো, আগে কেউ কেউ আমার সাথে এটা করলো সেটা জানার জন্য, সেটা আস্ক করার জন্য ওকে টেলিফোন বুথে যেতে হতো, ঠিক আছে? কিওস্ক মানে হচ্ছে কেউ আস্ক করলো, তার জন্য কি হলো, ও জানার জন্য টেলিফোন বুথে গেল, টেলিফোন বুথ বা স্মল বুথ, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ কার্নেল। আচ্ছা, এই যে ধরো তুমি আম খেলা, তুমি খেলা কি, আম, আম খেলা তুমি। এবার তুমি বলো তো, তুমি আমের কোন অংশটা খাও? আমের ছিলকা বা চোকা তো তুমি খাবা না, আর ভেতরের যেটা বীজ থাকে সেটাও তুমি খাবা না। তো তুমি কি খাবা? তুমি এই মাংসর অংশটা খাবা, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় কার্নেল, অর্থাৎ ফলের ভেতরের অংশটাকে কি বলা হয়? কার্নেল। কেউ জিজ্ঞেস যদি করে তুমি ফলের কোন অংশ খাও, তুমি ফলের কার্নেল খাও, ঠিক আছে? তো কার্নেল মানে কি বলে, ইনার পার্ট অফ ফ্রুট। নেক্সট ওয়ার্ড ইজ কিপ সেক। কিপ সেক, সেক মানে কি হলো, ঝাঁকানো, আর কিপ মানে কি হলো, রাখা। তো তুমি কি করেছো, তোমাদের বন্ধুদের মধ্যে লাস্ট পার্টি চলছে। তো পার্টি পার্টি কিসের চলবে, এগুলো জাস্ট মনে রাখার পারপাসেই মনে রাখবো, ঠিক আছে? তোমাদের বন্ধুদের মধ্যে পার্টি চলছে, তো ড্রিঙ্কস এর পার্টি চলছে। তো তুমি কি বললা, তুমি বললা যে দেখো বন্ধু, এরপরে তো আমাদের আর দেখা হবে না, তো একটা ড্রিঙ্কস এটা খুলিস না, এটা আমি রেখে নিলাম, আমি আমার কাছে রেখে নিলাম। যখনই আমি এটাকে রেখে নিলাম, মানে কিপ কিপ করে নিলাম, যখনই আমি এটাকে সেক করব, মানে ঝাঁকাবো, তখনই আমাকে আমার তোদের স্মৃতি মনে পড়বে, তাই না? তো এটা আমাদের স্মৃতি স্মারক হিসাবে রেখে নিলাম। তো কিপ সেক মানে কি হয়ে গেল, যে স্মারক, স্মারক চিহ্ন, ঠিক আছে? সিম্পলি প্রপোজালের সময় গার্লফ্রেন্ডকে কি দেয়, রিং দেয় অ্যাজ এ স্মারক চিহ্ন বা কিপসেক হিসেবে। আর বয়েজরা, সিঙ্গেল বয়রা কি করবে, ড্রিঙ্কস রেখে দিবে নিজেদের কাছে, তাই না? তো এটাকেই সেক করবো, তাহলেই তোদের কথা মনে পড়বে। চলো, তো এটা হলো মেমেন্টো। এটা মেমেন্টো, মেমেন্টো মানে হচ্ছে তোমার স্মারক চিহ্ন, মুমেন্ট হে ভাই, মুমেন্ট। আর রিমাইন্ডার, এটা আমাকে রিমাইন্ড করবে যে তোমাদের কথা মনে করাবে, তাই না? স্মৃতিগুলো মনে করাবে, ঠিক আছে? তো স্মারক চিহ্ন বা স্মৃতি চিহ্ন, কিপসেক। নেক্সট ওয়ার্ড ইজ কুদোস। কুদোস, তো কোনো দোষ নেই, কুদোস মানে এর কোনো দোষ নেই, তার মানে কি, সমস্ত যে সম্মান, সমস্ত যে প্রশংসা, সে এই ডিজার্ভ করে, যার কোনো দোষ নেই। তো অনার, অনার মানে কি, সম্মান, ক্রেডিট, প্রশংসা, এইগুলো কে ডিজার্ভ করে, যার কোনো দোষ নেই। দোষ মানে কোনো দোষ নেই যার, আর যার সমস্ত দোষ, সে কি হবে, সে হবে দোষী, তাকে দোষারোপ করবে সবাই, তাই না? সম্মান করবে কাকে, যার কোনো দোষ নেই, ঠিক আছে? এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের কে ওয়ার্ডও কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।